হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি। আসলে ঘোরাফেরা না করলে মনটা ভালো হয় না, তাই মনটাকে একটু ফ্রেশ করার জন্য বিকেলবেলা ঘুরতে বের হয়েছি। আসলে ঘোরাফেরারও দরকার আছে। ঘোরাফেরা করলে মনটা ফ্রেশ হয়, আর মনটা যদি ফ্রেশ থাকে তাহলে সব কাজে মন বসে। সেই জন্য মনটাকে ফ্রেশ করার জন্য আজকে বিকেলবেলা আমরা ঘুরতে বের হয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা রেল লাইনে ঘুরতে আসছি। এই রেল লাইনটি হচ্ছে মৌচাক রেল স্টেশনের পাশেই। আর দেখেন, রেল লাইনের পাশে হচ্ছে আমাদের অফিস। এটা হচ্ছে লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং লিমিটেড। এই রেল লাইনের পাশে আমাদের অফিস। সেই রেল লাইন দিয়ে আমরা আজকে ঘুরতে আসছি। আজকে মেঘলা মেঘলা দিন, আকাশে রোদ নেই, তাই বিকেলবেলা ঘুরতে অনেক ভালো লাগছে। আর প্রচুর বাতাস, এই বাতাসের কারণে মন আরও প্রফুল্ল হচ্ছে, অনেক ভালো লাগছে। বিকেলবেলা রেল লাইনে ঘুরতে ভালোই লাগে। দেখেন কত সুন্দর প্রকৃতি, একদম গ্রাম্য প্রকৃতি, খুব ভালো লাগে এরকম প্রকৃতিতে ঘুরতে। আমাদের অফিসটা আসলে একদম গ্রাম্য পরিবেশে, খুব সুন্দর জায়গা। নেই কোনো মানুষের কোলাহল, নেই কোনো যানজট, নেই কোনো ঘনবসতি। আসলে গাজীপুরের পূর্ব চান্দর এলাকা একটি বন এলাকা। আর এখানকার মাটি হচ্ছে লাল, একদম পাহাড়ি এলাকা। মাঝে মাঝে শালবন দেখা যায়। আর রেল লাইনে দেখেন কত সুন্দর দৃশ্য। সময় সুযোগ হলে আমরা এখানে মাঝে মাঝে ঘুরতে আসি। এখানে ঘুরতে অনেক ভালো লাগে। আসলেই রেল লাইন পাড়ের প্রকৃতিগুলো অনেক সুন্দর হয়ে থাকে। তার মধ্যে আজকে মেঘলা দিন, প্রকৃতির মাঝে প্রচুর বাতাস, ভালোই লাগতেছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অফিস। অফিসের নাম হচ্ছে লিডা। রেল লাইনের পাশে সারি সারি তাল গাছ, যা প্রকৃতির সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দিয়েছে। দেখেন তাল গাছগুলো কত সুন্দর লাগতেছে। সেই রেল লাইনের পাশে কেউ ঘোরাফেরা করতেছে, কেউ বা বসে বসে গল্প করতেছে। বিকেলবেলার এরকম প্রকৃতিতে সত্যি খুব সুন্দর একটি পরিবেশ হয়ে উঠেছে। আর এই পাশে দেখেন উঁচু উঁচু বিল্ডিং, কলকারখানা, তার পাশে গ্রামীণ পরিবেশ। এত সুন্দর প্রকৃতিতে ঘুরতে এসে এত যে ভালো লাগতেছে, তা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। সত্যি অনেক ভালো লাগতেছে। একদম খুব সুন্দর একটি জায়গা, সত্যি ভালো লাগার মতো একটি জায়গা। চারিদিকের প্রকৃতি অনেক সুন্দর। আর দেখেন ট্রেন আসতেছে, খুব সুন্দর একটি দৃশ্য। খুব ভালো লাগতেছে এরকম প্রকৃতিতে ঘুরতে পেরে। এই ট্রেনটা এখন যাবে মৌচাক রেল স্টেশনে। সামনেই মৌচাক রেল স্টেশন। দেখেন বন্ধুরা, বিকেলবেলা রেল লাইনের পাশে বসে সবাই গল্প করতেছে। আর রেল লাইনের পাশে কত সুন্দর প্রকৃতি, একদম সবুজ শ্যামল প্রকৃতি, খুব ভালো লাগতেছে। আর রেল লাইনের পাশে কিছু লোক ধান মাড়াই করতেছে। দেখেন কত সুন্দর দৃশ্য, খুব ভালো লাগতেছে এই দৃশ্য দেখে। গ্রাম আমার অনেক পছন্দের, তাই আমি মাঝে মাঝে এখানে ঘুরতে আসি। এখানে আসলে গ্রামের একটি ছোঁয়া পাওয়া যায়, সত্যি অনেক ভালো লাগে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা এই রেল লাইনে সময় কাটাচ্ছি, খুব ভালো লাগতেছে। আকাশটা মেঘলা মেঘলা, রোদ নেই, সত্যি সব মিলে দারুণ এক পরিবেশ। দেখুন ভেড়াগুলো এখানে ঘাস খাচ্ছে, আর এদিকে ধান মাড়াই করা হচ্ছে। এখানে পাটের শাক বোনা হয়েছে। দেখেন
আর পাশেই কত সুন্দর ধান ক্ষেত। দেখেন ধান গাছগুলো কত সুন্দর লাগতেছে, একদম সবুজ শ্যামল ধান। আর আরেক পাশে ধান ক্ষেত আছে, দেখেন সে ধানগুলো পেকে গেছে, খুব সুন্দর সোনালী ফসল, সোনার মতো চকচক করতেছে। দেখেন বন্ধুরা, বিকেলবেলা রেল লাইনের পাশে বসে সবাই গল্প করতেছে। দেখেন সামনের প্রকৃতি কত সুন্দর, ধান ক্ষেত, ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে বাড়ি, আর ধান ক্ষেতের পাশ দিয়ে রাস্তা, মানুষজন হাঁটাহাঁটি করতেছে। আবার এক পাশে দেখেন খেলার মাঠও আছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। খুব সব মিলে খুব সুন্দর প্রকৃতি। অনেক মানুষ রেল লাইনের পাশে গল্প করতেছে। সত্যি ভালো লাগে এরকম প্রকৃতিতে সময় কাটাতে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। হ্যালো ফ্রেন্ডস, আজকে স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। আসলে মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া উচিত, যাতে করে স্ত্রীর মন ভালো থাকে। এটা হচ্ছে আমাদের স্বামীদের দায়িত্ব, স্ত্রীর মন ভালো রাখার। আর স্ত্রীর মন যদি ভালো রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার সংসার সুখের হবে। আর স্ত্রীকে বেশি বেশি করে সময় দেওয়া উচিত, তাকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া উচিত, তাহলে তার মন অনেক ভালো থাকবে। আর তার মন যদি ভালো থাকে তাহলে আপনার বেশি বেশি করে সেবা যত্ন করবে, ভালো করে সংসার করবে, তার প্রত্যেক কাজে মন বসবে। এই জন্য হলেও, স্ত্রীর মন ভালো করার জন্য হলেও স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বের হওয়া উচিত। সেই কারণে আমি আজকে ওকে নিয়ে ঘুরতে বের হয়েছি, খুব ভালো লাগতেছে।